তো বন্ধুরা, আধার কার্ডের বায়োমেট্রিকটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস। আধার কার্ডের বায়োমেট্রিক সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকাটা জরুরি, কারণ আধার কার্ডের বায়োমেট্রিক দিয়ে আমাদের বিভিন্ন কাজ করতে হয়। যেমন আধার কার্ডের বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে আমরা টাকা তুলতে পারি, বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে আমরা প্যান কার্ড করতে পারি, বা যারা লাইফ সার্টিফিকেট জমা দেন, যারা সরকারি পেনশন পায়, যারা যারা পেনশন পায় তাদের লাইফ সার্টিফিকেটের ক্ষেত্রেও বায়োমেট্রিক লাগে। এছাড়াও আরও বিভিন্ন কাজে কিন্তু আধারের বায়োমেট্রিক প্রয়োজন। অর্থাৎ আধার কার্ডটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস হয়ে দাঁড়িয়েছে। তো এই আধার কার্ডের বায়োমেট্রিক সবসময় অ্যাক্টিভ থাকাটা কিন্তু জরুরি। যেমনটা করতে আপনার বাড়ির কোনো বাচ্চা হয়েছে বা নতুন বাচ্চার এনরোলমেন্ট করতে গেলে, ছোট বাচ্চার অর্থাৎ 0 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের আধার কার্ড করতে গেলে, অর্থাৎ চাইল্ড এনরোলমেন্ট করতে গেলে মা বাবার অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু তার আধার কার্ডটা করা হয়। বাচ্চার শুধু ছবি তোলা হয় এবং মা কিংবা বাবার আধার নম্বর দিয়ে, তার অথেন্টিকেশন দিয়ে, যার আধার নম্বর দেবে তিনি অথেন্টিকেশন দেবে, অর্থাৎ আঙুলের ছাপ দেবে, তবে গিয়ে বাচ্চার আধার কার্ডটা কিন্তু জেনারেট হবে। এবার প্রশ্ন আছে, চাইল্ড এনরোলমেন্টে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে অনেকদিন আগে থেকেও, যদিও এখনও বর্তমানে যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো দয়া করে যারা জানেন তারা স্কিপ করতে পারেন, কারণ সব মানুষ সব কিছু জানবে এটা হয় না। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে, 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকে, আপনি যদি এনরোলমেন্ট করতে চান, তার আগে আপনার জেনে নিতে হবে যে আপনার আধার কার্ডে বায়োমেট্রিক অ্যাক্টিভ আছে কি না। আপনার আধার কার্ডে বায়োমেট্রিক যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু বাচ্চার আধার এনরোলমেন্টটা রিজেক্ট হয়ে যাবে, আধার নাম্বার জেনারেট হবে না, অর্থাৎ আধার কার্ড হবে না। তো আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো আপনার আধার কার্ডের বায়োমেট্রিক অ্যাক্টিভ আছে কি ইনঅ্যাক্টিভ আছে, কিভাবে সেটা বুঝবেন। তো সরাসরি চলে যাবেন ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, চলে গিয়ে মাই আধার অপশানে চলে যাবেন, গিয়ে নিচে একটা আপনার চেকবক্স দেখতে পাচ্ছেন, চেক আধার ভ্যালিডিটি। এই চেক আধার ভ্যালিডিটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আধার নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, প্রসিড বাটনের উপর ক্লিক করবেন। তো চলুন আমি আধার নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে প্রসিড করে আপনাদেরকে দেখে দিই। তো আমি আধার নাম্বার দিয়ে দিলাম, ক্যাপচা দিলাম, প্রসিড বাটনের উপর ক্লিক করব। কী করলে দেখতে পাচ্ছেন বয়সটা আপনারা দেখতে পাচ্ছেন 30 থেকে 40 বছরের মধ্যে বয়স, জেন্ডার, স্টেট ওয়েস্ট বেঙ্গল, মোবাইল নাম্বার যা লিঙ্ক থাকবে তার এখানে লাস্ট 3 ডিজিট কিন্তু দেখাবে। অর্থাৎ এই নিচে কিন্তু কোনো জায়গায় বলা হচ্ছে না যে আপনার আধার কার্ডটা বায়োমেট্রিক ম্যান্ডেটরি। অর্থাৎ আমার আধার কার্ড কিন্তু এই যে নাম্বারটা আমি দিলাম এখানে কিন্তু বায়োমেট্রিক অ্যাক্টিভ আছে। চলুন আরেকটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গো ড্যাশবোর্ডে চলে যাব, গো টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করব। আবার আমরা চলে যাব চেক আধার ভ্যালিডিটি এই অপশানে। আবার এখানে একটা আধার নাম্বার দেবো, দিয়ে ক্যাপচা দেবো। তো আমি আরেকটা অন্য একটা আধার নাম্বার দিলাম এবং ক্যাপচা দিলাম, দিয়ে এবার আমি প্রসিড বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিস আধার নাম্বারস রিকোয়ার্স ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, প্লিজ ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র বা আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে এই যে আধার নাম্বারটা, যদিও এর বয়স 20 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ এই আধার কার্ডটা 15 বছরের নিচে করা হয়েছিল। আধার কার্ডের ম্যান্ডেটরি 3টে স্টেপ, 2টো স্টেপ একদম ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক। যদি 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আধার কার্ড করা হয়, 5 বছর পার হয়ে গেলে ওই বাচ্চার নিজের আঙুলের ছাপ দিয়ে অথেন্টিকেশন করতে হবে, বায়োমেট্রিক আপডেট করতে হবে। সেখানে গিয়ে তার ছবি এবং আঙুলের ছাপ আপডেট হবে। তারপরে ওই বাচ্চার আবার 15 বছর পার হয়ে গেলে আবার আরেকবার বায়োমেট্রিক করতে হবে, অর্থাৎ বায়োমেট্রিক ম্যান্ডেটরি বাধ্যতামূলক। সিমিলারলি এই হতে পারে যে 15 বছরের নিচে আধার কার্ড ছিল, বাট 15 বছর পরে আর আপডেট করা হয়নি। তো এটা তো ম্যান্ডেটরি বাধ্যতামূলক। আপনার আমার যত বয়স বাড়বে তত কিন্তু মুখের আকৃতি চেঞ্জ হবে, আঙুলের ছাপেরও কিন্তু পরিবর্তন হবে। সেক্ষেত্রে গিয়ে আপনি যদি চেক করেন, তার এখানে দেখাবে যে বায়োমেট্রিক ম্যান্ডেটরি, অর্থাৎ আপনার বায়োমেট্রিকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সহজে জানিয়ে দিলাম, যারা জানে না তারা জেনে গেল কীভাবে আপনারা চেক করবেন আপনার আধার কার্ডের বায়োমেট্রিক অ্যাক্টিভ আছে কি না। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত মনে হয়, প্লিজ একটা লাইক করে দেবেন এবং জনগণের স্বার্থে, সকলের স্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। আপনার স্ট্যাটাস যদি এরকম থাকে, তাহলে আপনি আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করে নিন, নাহলে কিন্তু বড় সমস্যার সম্মুখীন